বাবু ম্যাচ একটা জিতছি মনে করো যে কলজার ভিতরে পানি নাই, পানি শুকাই গেছে, বাসার নিচে অ্যাম্বুলেন্স দাঁড় করা রেখছি, ফাইনালি 16 রানে ম্যাচটা জিতছি। তানজিম সাকিব যখন ক্যাচটা সারি দিছে আমি মনে করছি যে শেষ, আল্লাহ রে শেষ শেষ মনে হয়। পরের বলে বোল্ড এবং ফাইনালি 16 রানে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। এত আহামরি খুশি হওয়ার কিছু নাই। এই ম্যাচটা জিতার কারণে আমরা সিরিজে এখনো বাঁচি আছি, কারণ নেক্সট সিরিজ 8 জুলাই। ঠিক আছে, ওই থার্ড ওডিআই যারা জিতবে তারাই এই ওডিআই সিরিজ জিতে যাবে। তানজিম সাকিব দুর্দান্ত করছো। মুস্তাফিজুর রহমান ভাইয়া তুমি আজকে একটু কিছুটা ডট বল খাওয়াই বাসার একশনালি যেমনি করে রান দেওয়া শুরু করছিল, ঠিক আছে, পেসাররা আজকে যথেষ্ট পরিমাণে আতঙ্কে রাখছিল আমাদেরকে। স্পিনারদের ভিতরে তানভীর ইসলাম, ইউ আর সুপার 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 বাবুরে। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তুমি ফাইবার পাই গেছো, এটা দুর্দান্ত। তোমার এই বোলিং যে কি পরিমাণ ইম্প্যাক্ট রাখছে, নইলে আজকে ম্যাচের খবর আসিল। এক ল্যাংরাইয়া লিয়াঙ্গের যে লেভেলের ইনিংসটা খেলছে এবং তার ক্যাচ মিস করছে জাকের আলী। জাকের আলী অ্যাজ এ কিপার হিসেবে যতটা ডেডিকেটেড সে নিজের প্রেজেন্ট করায়, আসলে সে ততটা ডেডিকেটেড না, সরি টু সে। ব্যাটসম্যান হিসেবে জাকির আলী ইম্প্যাক্টফুল, সে কাজে দেয়, কিন্তু কিপার হিসেবে ক্যাচ মিস করছে কাকা, ইম্পর্টেন্ট ক্যাচ মিস করছে, যার কারণে ব্যাটসম্যানটা আজকে আমাদেরকে পুরো ইনিংস জুড়ে কি বিশাল একটা টেনশন। আর কিছুক্ষণ থাকলে তো সেঞ্চুরি করিয়া লাইতো, ম্যাচ তো জিতাইতে জিতাইতে সেঞ্চুরি করে বই থাকতো। শামীম হোসেন পাটোয়ারি ব্যাটে খুব একটা বেশি ভালো করতে পারো না, কিন্তু বোলিং এ যথেষ্ট পরিমাণে ভালো করছো। আজকে একটা দারুণ প্রেশার রেখছো, ঠিক আছে। তুমি যে 6 বলার হিসেবে মনে করো যে মোটামুটি একটা ভালো একটা সুযোগ আমরা পাইছি, এটা আমাদের জন্য বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট। বাবুরে লাস্ট টাইমে আসি, প্রথমে রিভিউ একটা খাই দিল, ঠিক আছে। তানজিম সাকিব বলতেছে আমি শুনছি, এটা দেখ মেহেদী হাসানরা তো একটু উস্কাই দিলেই তো কি হেতে রিভিউ লই গেলা, রিভিউ হারিয়ে গেছে। তারপরে মনে করে যে ক্যাচ উঠে গেছে, ক্যাচ দিল সারি, তারপরে মনে করে যে ডাইরেক্ট বল দি কোনো মতে ম্যাচ সেটাতে জিতাই একটা লেভেলে আনছি। শ্রীলঙ্কার আজকে যথেষ্ট পরিমাণে প্রেশার রাখছিল আমাদের স্পিনাররা, কিন্তু পেসাররা যখন আবার কামব্যাক করলো, শ্রীলঙ্কা কিন্তু 8 উইকেট যাওয়ার পরও যে দুর্দান্ত লেভেলের পার্টনারশিপ করছে, ওই পার্টনারশিপ যদি ব্রেক না হইতো আজকে মনে করো যে ম্যাচ জিতার কোনো সুযোগই ছিল না। যাই হোক, আমাদের ব্যাটসম্যানের দিক দিয়ে যদি বলো, পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ভালো একটা ইনিংস খেলছে, যার কারণে আমাদের রান খুবই ভালো, খুবই ভালো। শেষের দিক দিয়ে ভালো একটা জোগাড় করছে সে, এবং জুনিয়র সাকিব যে ইনিংসটা খেলছে লাস্টের দিকে, তাহিদ হৃদয় আউট হওয়ার পরে সবাই আউট হয়ে যাবার পরে মুস্তাফিজুর সে যে একটা ইনিংস খেলছে, এই ইনিংসটা আমাদেরকে আগাই দিচ্ছে এবং ম্যাচ উইনিং রানটা কিন্তু জুনিয়র সাকিব আনছে, 2 বলে 2 ছক্কা। এটা ছিল ম্যাচের বিশাল বড়টা টার্নিং পয়েন্ট কাকা। নাইলে মনে হয় ম্যাচ তো আমরা ওখানে নাই হয়ে যাই। তাহিদ হৃদয় তার সাথে চিল্লাপাল্লা করছে যে কেন আউট হয়েছে, আসলে দোষটা তো তাহিদ হৃদয়েরই ছিল, তাহিদ হৃদয়ের ছিল। এখন চাইলে তানজিম সাকিব তাকে স্যাক্রিফাইস করতে পারতো, হ্যাঁ হেতারও কথা হয়েছে, হ্যাঁ কিলা নিজেরাই স্যাক্রিফাইস করতাম, স্যাক্রিফাইস কেন করে নাই এটার জবাবও কিন্তু সে দিয়ে দিয়েছে। ব্যাটিং এ দুর্দান্ত লেভেলের ইনিংস খেলছে, আর বোলিং এ লাস্টে দুর্দান্ত বোলিং করি ফাইনালি ম্যাচটা দিতে আমরা সিরিজে সমতায় আনছি। সুতরাং এখন সেলিব্রেট করবার কোনো কিছু নাই, খুব টেনশনে আছি। যাই হোক, একটা আতঙ্কে ছিলাম। ওয়েল ডান টিম, নেক্সট ম্যাচে নিজেদের নার্ভটা ধরে রাখিও ভাইয়া, এই ভুলগুলা করিও না। মিডল অর্ডারের অবস্থা খুব জঘন্য, লোয়ার অর্ডারে তানজিম সাকিবরা না থাকলে নাই, পেসার বল খাইতেছে না জাস্ট মাঠের ভিতরে। নেক্সট ম্যাচ তো আরেক স্টেডিয়ামে, সো বুঝি শুনি বাবুরে, ওইটা ফাইনাল ম্যাচ, কিন্তু ওইটা মাথায় রাখিও। যাই হোক, শুভরাত্রি। পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখের খেলা দেখার জন্য রেডিও, আর একটু কমেন্ট সেকশনে জানাই দাও রিয়াল মাদ্রিদের খেলা আছে, ফ্যানরা কোথায়, আওয়াজ দাও।